আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মুসলিম সমাজের অনেকেই এই কাজটা আমরা করি, প্রায় সকলের মধ্যে এই প্রচলনটা দেখা যায়। বাকি আমাদের মনে প্রশ্ন থেকে যায় যে আমরা যে কাজটা করি এই কাজটা হালাল কিনা হারাম কিনা, এই প্রশ্নটা থেকে যায়। বিষয়টা হলো, আমাদের মুসলিম সমাজে যখন সুন্নতে খাতনা করা হয়, আমাদের দেশীয় ভাষায় যাকে মুসলমানি বলা হয়, তো এরপরে বিশাল বড় একটা অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানটা শরীয়ত সাপোর্ট করে কিনা বা বৈধ কিনা, এই বিষয়টা আমাদের অনেকেরই জানতে মনে চায়। অনেক ভাই আছেন করেন না, কিন্তু অধিকাংশ ভাই এই কাজটা করে, কিন্তু আমরা জানি না বিষয়টা কি হালাল কিনা হারাম। অনেক ভাই আছেন সামাজিক রীতিনীতির চাপে পড়ে করতে হয়, করেন, কিন্তু নিজের মধ্যে একটা খটকা থেকে যায় যে বিষয়টা কি হালাল করলাম না হারাম করলাম। এই জন্য আমাদের কোরআন হাদিসের আলোকে বিষয়টা জানা দরকার। সুন্নতে খাতনা যে বিষয়টা, এটা মূলত আমাদের জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লাম থেকে আমাদের পর্যন্ত চলে আসছে। তো সাহাবায়ে কেরাম, আমাদের সলফে সালিহীন যারা আছে, তাদের মধ্যে থেকে কাউকেই এই সুন্নতে খাতনা করার পরে অনুষ্ঠান করার রীতি কারো থেকেই প্রমাণিত নয়। আমাদের দেশে মূলত সুন্নতে খাতনার পরে 7 দিন 5 দিন পরে এই অনুষ্ঠানটা ব্যাপক করে করা হয়। বাকি আমাদের সুন্নায় বা শরীয়তে এই খাতনা করানোর পরে অনুষ্ঠান করার কোনো রীতি রেওয়াজ প্রমাণিত নাই। এজন্য স্বাভাবিকভাবে এই অনুষ্ঠান করা থেকে বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম হবে, যেহেতু সুন্নাহর মধ্যে কোনো প্রমাণ নাই। তো আমরা যারা এই অনুষ্ঠানটা করেন, যদি কেউ এটাকে সুন্নত মনে করে বা ইবাদত মনে করে করেন, তাহলে তার জন্য এটা অনুচিত হবে। কারণ কোনো একটা বিষয়ে ইবাদত হওয়ার জন্য শরীয়তের দলিল প্রয়োজন হয়। যেহেতু এখানে শরীয়তের দলিল নাই, অতএব ইবাদত মনে করে করার কোনো সুযোগ নাই। বাকি আবাদত না মনে করে কেউ যদি স্বাভাবিকভাবে করে, মেহমানদারি হিসাবে মানুষকে মেহমানদের করানোর জন্য বা মেহমানদারি করার নিয়তে কেউ যদি করে, তাহলে কিছু শর্ত সাপেক্ষে এর অনুমতি আছে। যেমনটা ফতোয়ে হিন্দিয়া অথবা ফতোয়ে উসমানিয়ার মধ্যে কিছু শর্ত সাপেক্ষে করার অনুমতি দেওয়া আছে। এর মধ্যে কেউ যদি একান্ত করতে চায়, তাহলে মেহমানদারির নিয়তে করবে, সুন্নাহ বা সোয়াবের নিয়তে সে করবে না। এরপরেও এর মধ্যে 1 নম্বরে, যদি কেউ অনুষ্ঠানটা করতে চায়, তাহলে এর মধ্যে কোনো অপচয় যেন না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। 2 নম্বরে, ওই অনুষ্ঠানের মধ্যে যেন কোনো রকমের নাচ